হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো এটা আমার একটা গ্রামের কিছু সুন্দর করে একটা ব্লগ বানাইছি, আপনারা দেখবেন। আমাদের গ্রামে সুন্দর যেমন পুকুর আছে, নদী আছে, খাল বিল, তারপরে কোলা, তারপরে রাস্তাঘাট, জঙ্গল, আবি জবি, বক্কর সকর, ডানাই ফানাই সব আপনারা দেখবেন। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর ভিডিও দেখে অবশ্যই মজা পাইবেন। যদি মজা পান তাহলে আমার কমেন্ট করে জানাবেন যে ভাই আমি মজা পাই নাই, যে মজা পাইছেন সে জানাইবেন। তো সিলে সিলে না করে আপনারা চলেন দেখে আসি। I had a good time, especially when we feeling. তো আশা করি গাইস ভিডিওটা দেখে মজা পাইবেন। তারপর অনেক সৌন্দর্য অনেক কিছু আছে আমাদের এখানে, নদী দেখতেছেন, নদী, তারপর রাস্তাঘাট অনেক কিছু দেখলেন। আশা করি সবগুলো আপনাদের কাছে ভালো লাগছে। আর এই এলাকার নাম আপনারা হয়তো মনে মনে অনেকে ভাবতেছেন যে এই এলাকার নাম, এটা হলো বরিশাল বিভাগের বরগুনা জেলা পাথরঘাটা থানা। আর গ্রামের নাম হচ্ছে গোলবুনিয়া গ্রাম, ছোট্ট একটি গ্রাম। গ্রামে অনেক সুন্দর আছে রাস্তাঘাট, পুকুর, নদী, খাল বিল, সবকিছু দেখলেন আপনারা। এখানে আছে নদী, নদীর আশেপাশে দেখতেছেন অনেক কিছুই আছে, অনেক সৌন্দর্য, অনেক ভালো। তো চারপাশে সবুজ, কত সুন্দর লাগে না? নদী আছে, নদীতে পানি আছে। এই যে বড় বড় গাছগুলো দেখতেছেন, এই যে শৈলে গাছ, এগুলো শৈলে গাছ কয়। এগুলো ফলটা অনেক ভালো লাগে। যারা নদীর পাশে থাকেন তারা শৈলে গাছটা অবশ্যই চিনবেন। শৈলে গাছ, কেঠা গাছ, এগুলো খাইতে কিন্তু অনেক ভালো লাগে, অনেক মজা লাগে। নুন মরিচ দিয়ে খাইলে জম্মের মতো মজা লাগে। খাইলে বুঝবেন, যারা খাইছেন না তারা বুঝবেন, আর যারা না খাইছেন তারা তো বুঝবেন না কিছুই। যাই হোক, এই যে নদীর মাঝখানে যে লোকটা দেখতেছেন, হে কিন্তু মাছ ধরতে আছে, রেনু। যেটার হলাসিঙ্গরের ছাউ কয়, হলাসিঙ্গরের ছাউ। মনে করেন যে পার পিস আমরা 1 টাকা, 2 টাকা, 3 টাকা করে বেশি রয়েছে আপনার পিঁপড়ের মতো। সামনে আপনার দেখাবো, অবশ্যই দেখবেন মাছটা কিরকম দেখতে। আর এই যে রাস্তার পাশে দেখতেছেন ব্লক, এই ব্লক গুলো দেওয়ার কারণ হচ্ছে আমাদের রাস্তা ভাঙ্গে যায়, অনেক ভাঙ্গে যায়। এগুলো দেওয়ার কারণ হচ্ছে এগুলো দেশে অনেক উপকার হয়েছে। এগুলো না দিলে মনে করেন প্রতিটা বন্যা এগুলো রাস্তা ভাঙতে ভাঙতে অর্ধেক হইয়া যায়। তো দেশে লেগে অনেক আমগ এলাকার যত মানুষজন আছে সবাই খুবই শান্তিতে থাকতে আছে, রাস্তা ভাঙার কোনো ভয় নাই, বিপদ নাই। তো সরকারকে ধন্যবাদ জানাই এই জন্য। আর এই যে আমার বন্ধু দেখতে আছেন নামতে আছে, কিন্তু আমার বন্ধু, প্রকৃত বন্ধু, ল্যাংড়া কালের বন্ধু। আমরা একসাথে বড় হয়েছি, চুরি টাকাতে যাই করছি একসাথে করছি। এই যে রাজহাঁস দেখতেছেন, এই যে রাজহাঁস গুলা মানুষ সারা দেশে কত সুন্দর করে ঘাস খাইতে আছে। আমাদের তো ভালো লাগতে আছে, দেখতে ভালো লাগতে আছে। তো আশেপাশে অনেকগুলা সবুজ শ্যামলে ভরা। এই যে আস্তে আস্তে আমি নদীর পাশে নামতে আছি, দেখতে আছেন। যারা আমাদের গ্রামে আসতে চান আসতে পারেন। আশা করি আমার গ্রামে দেখিয়া যে আমার গ্রামে আইছে, হয়তো আমরা মাইয়ে বিয়ে দেবেন, পোলা বিয়ে করাইবেন। আমার গ্রামে আইলে আর যাইতে পারবেন না। আমার গ্রামে আছে মায়া আর মায়া, বুঝছেন? আর যাইতে মন চাইবেন না। আশা করি ভালো লাগতে আছে।
আর এই যে নদীর মাঝখানে অনেক বোট দেখতেছেন, এই বোট গুলা আপনার ইলিশের বোট ধরে, অনেকে একলা ধরে, আবার অনেকে 2-3 জনে ধরে, আবার কোয়েন না তো অবৈধ বাহিনীতে ধরে, বুঝছেন। কোস্টগার্ড আছে, কোস্টগার্ড আইয়ে ধরে লইয়া যায়। যে ধরা খায় মনে করেন যে জাল নেই একেবারে ফুরিয়ে লাই, আর যে ধরা না খায় তো মনে করেন চাঙ্গা। অনেকে আছে ধরা খায় না, অনেকে আছে বারবার ধরা খায়। অবৈধ হইলেও কিছু করার নাই গাই, কারণ তাদের পেট সংসার বাচ্চা ছেলে মেয়ে বাঁচাইতে হবে, এই জন্য অবৈধ হইলেও কিছু করার নাই, ধরতে হইবে। আর এই যে আমার বন্ধুরা দেখতে আছেন মাছ ধরতে আছে, জালটা ঠিকঠাক করতে আছে, মাছ ধরবে এই জন্য। তো দেখেন আস্তে 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 কিন্তু পানির মধ্যে যাই অনেক মাছ খানা যাইতে আছে। আর আমগো এই নদীগুলা আপনার এক লাগে একেবারে গভীর না, আস্তে 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 আডু সমান পানি হইতে, গিরা সমান পানি হইতে, রান সমান, কুমুর সমান, বুক সমান, তারপর একেবারে ডুবে যাবে। আর এই যে দেখতেছেন আমার জামাই, কিন্তু জামাই হয় আমার পক্ষীর জামাই। পক্ষীর জামাই মানে যারা আমার ফুপা ফুপি কয়, যারা ওটা হচ্ছে আমরা জামাই কই, গ্রামে বরিশালের ভাষা জামাই কই। তো দেখতে আছেন জালে টান নিয়ে আইছে, মাছ ধরতে আছে, খেয়াও ছাড়াইতে আছে। আর এক পিসি আইছে ছেলে, তার ছেলে না, এরা অন্য জনের ছেলে। তো ওই ধরতে আছে জানি পানিটা না পড়ে যায়, কারণ পানি পড়ে গেলে তো মাছ পড়ে যাইবে, এই জন্য ভালো করে ধরতে আছে, ধরে লইয়ে যাইবে। আর এই দেখেন এই পিসি ফলো কন্টিভারের কইরা মাছ লয়ে যাইতে আছে। আমার বন্ধু আবার আরে চাইতে আছে, দেখতে আছে, আমি ভিডিও করতে আছি আর ভাইরাল করে দেব। তো আবার আমার কইতে আছে বন্ধু ভালো করে ভিডিও কর, জানি ভাইরাল হয়ে যাইতে পারে, জানি। আর এই জাল ধরে মাছ ধরে না খাওয়া লাগবে, চিন্তা করিস না, ভাইরাল করে দিতে আছে। আর এই আশেপাশে দেখতেছেন অনেক সুন্দর কিন্তু জায়গাটা, আমাদের তো ভালো লাগতেছে, কারণ আমি মনে করেন যে 2-3 বছর পরে বুঝছেন। আর এইগুলো আপনাদের আমি বলছিলাম না যে আপনাদের আমি মাছ দেখাবো, রেনু মাছ। তো দেখেন দুরা মহিলা আছে আমার পক্ষী হয়, তো তারা মাছ ধরতে আছে। আপনাদের মাছটা আমি রেনু যেটা রেনু হালা সিংহের সাউ, যেটা রেনু, যেটা আমরা ধরি বর্তমানে। দেখেন কুচ্ছের ছাউ আছে, এই যে কুচ্ছের ছাউ গুলো এগুলো ছোট, বড় হইলে অনেক বড় হয়, সাপের মতো হইয়া যায়, কিন্তু কামড় না, কামড়ায় না, এগুলো কামড় দেয় না। আজ দেখতে আছেন আমার কাকি মাছ ধরতে আছে, আমি একটু জুম করে দেখাই, দেখেন ভালো করে দেখতে পাইবেন। এই একটা পাইছে, আমি কই কাকি একটু রাখেন, আমি একটু দেখাই। এই যে মাছটা দেখতে আছেন, এই পিঠে কালি মানে পিঁপড়ের মতো, আর মাছটার পিঠে একটা কালো দাগ আছে, এটা দেখে সবাই চেনে। তো এদিকে যদি আমি একটু ক্যামেরাটা ঘুরাই, তো এদিকে দেখতে পাবেন অনেক গরু ছাগল আছে। এই গরু ছাগল গুলো কিন্তু একজনের না, যত মানুষ আছে সব মানুষের গরু ছাগল। যত গ্রামে 50% লোকের গরু ছাগল আছে, এই জায়গায় গরু ছাগল নাই, সরি গরু। এই গরুগুলা দেখতে হইতেছে না, গরুগুলা দিয়ে ঘাস খাওয়ায়। তো বর্তমানে আমি একটু গাছের আগায় উঠলাম, শৈলে গাছের আগায় উঠে একটু ভিডিও করতে আসছি, মানে নিচের আবহাওয়াটা একটু ভালো করে দেখাইতে আসছি। দেখতে আছেন যদি মনে করেন আমি কিন্তু পড়ে যাই, তাহলে মনে করেন যে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তিও লাগতে পারে। আর যাই হোক, এমন নিয়ত করি নাই, ভালোভাবে শক্ত করে ধরে তারপর উঠতে আসছি। দেখেন শক্ত করে ধরে রয়েছি, দেখেন আশেপাশে আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর। ওই আমার যার কথা কইছিলাম ভাইরাল হয়, ওরা দেখাইলাম একটু, দেখেন আবহাওয়াটা, দৃশ্যটা অনেক সুন্দর না। আর ওই যে বোটখান দেখতেছেন, ওই আমকে এলাকা মাইয়ারা ঘুরতে আইছে, তো মাইয়ারা চলটা দেখিয়া আর থাকতে পারে না, তো এখন বোট ভাড়া করে বোটখান লইয়া গেছে দেখার লেগিয়া। তো আমার মোবাইল ক্যামেরা তো ভালো না, জুম করলে ফাড়ে, তাই ভালো জুম করতে হয়নি, দেখা দেবেন। তো দেখতেছেন নিচের আবহাওয়াটা অনেক সুন্দর। তো আমি এবার নিচে নামলাম, আমি আবার কোন জায়গায় ছিলাম, ওই যে দেখতেছেন ওই জায়গায় আমি ছিলাম, গাছের অনেক আগায় উঠছিলাম, উঠে তারপরে ভিডিও করছি, খালি কষ্ট করে আপনাদের দেখাবো বললাম।
আর এই পেশে একটু এই যে বোটখান দেখতেছেন, এই বোটখান সাগরে যাই, অনেক মাঝখানে যাই, সাগরে নদীর অনেক মাঝখানে 3 দিন 4 দিন বইয়া চালাইয়া সাগরে যাইয়া তারপরে মাছ ধরিয়া তারপরে তারা লইয়া। তো গাইস আমার এই ভিডিও যদি ভালো লাগে থাকে, আমি মনে ধরে থাই, তাহলে সাবস্ক্রাইব করবেন। আশা করি আরো ভালো ভালো ভিডিও পাইবেন। गुलाबी साडी आणि लाली लाल लाल दिसते मी भारी राजा फोटो माझा काढ गुलाबी साडी आणि लाली लाल लाल दिसते मी भारी राजा फोटो माझा